বজ্র গতিতে মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিং এবারে ফিল সল্টকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এগেইনস্টে, তবে এক্ষেত্রে সময়টা নিয়েছেন 0.16 সেকেন্ড। সূর্যকুমার যাদবের ক্ষেত্রে সময় নিয়েছিলেন 0.12, এক্ষেত্রে সময় নিয়েছেন 0.16 সেকেন্ড। একটু সময় লাগার পেছনের কারণটা হচ্ছে নূর আহমেদের এই বলতে একটু বেশি টার্ন করেছিল, সো তাকে রিসিভ করতে হয়েছে আলটিমেটলি একটু ওয়াইডার অফ দ্য উইকেট থেকে, যে কারণে সময়টা খানিকটা বেশি লেগেছে। তারপরও 43 বছর বয়সে মহেন্দ্র সিং ধোনি ব্যাক টু ব্যাক দুইটা দিনে, মানে সকল বাপের বাপ থাকে এবং সকল বাপের বাপের নাম হচ্ছে মহেন্দ্র সিং ধোনি, এই ব্যাপারটা তিনি আরো একবার প্রমাণ করলেন। আমরা এর আগের দিন যখন সূর্যকুমার যাদবকে স্টাম্পিংটা করেছিলেন সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম অনফিল্ডের পর্দায়, সেখানে দেখানোর চেষ্টা করেছিলাম যে মহেন্দ্র সিং ধোনি আসলে তার হাতটাকে প্লেস করেন খুব কাছে থেকে, অর্থাৎ স্টাম্পের খুব কাছ বরাবর তিনি হাতটাকে রাখেন এবং এইভাবে আসলে বলটাকে রিসিভ করার চেষ্টা করেন। আজকে কমেন্ট্রির সময় যারা কমেন্টেটর ছিলেন ঠিক সেম বিষয়টাই আসলে দেখাচ্ছিলেন যে মহেন্দ্র সিং ধোনির হাতের অবস্থানটা আসলে কোথায় ছিল সেই মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যখন সূর্যকুমার যাদবকে স্টাম্পিং করেছেন। 14 বা 15 সেন্টিমিটার দূরে স্টাম্প থেকে মহেন্দ্র সিং ধোনির হাতটা ছিল। তার মানে এর আগের দিন আমরা যেমনটা দেখিয়েছিলাম, আজকে কমেন্টেটররাও সেটা দেখিয়েছেন। দ্যাট মিন্স ইটস জাস্টিফাইড যে ধোনি তার কিপিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে হাতটাকে তিনি রাখেন। বিষয়টা এরকম না যে ধরার পর তিনি পেছন দিকে টান দেন কিংবা রিসিভ করেন পেছন থেকে, তিনি রিসিভ করেন আসলে সামনে থেকে, যেটা খুব কাছাকাছি অঞ্চল থেকে। এবার আজকের স্টাম্পিং এর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ওই যে কমন ফ্যাক্টরটা, ধোনি তো আলটিমেটলি বলটাকে রিসিভ করেন স্টাম্পের খুব কাছাকাছি অঞ্চল থেকে। আগের দিনেরটা যেরকম দেখানো হচ্ছিল প্রোডাকশন থেকে, আমরা তো বলেছিলাম যে খুব কাছাকাছি, কিন্তু প্রোডাকশন থেকে আজকে দেখানো হয়েছে 14 বা 15 সেন্টিমিটার দূরে। আজকেও যে জায়গা থেকে ধোনি বলটাকে রিসিভ করেছেন স্টাম্প থেকে, সেটাও এরকম 15-16 সেন্টিমিটার দূরেই হবে। তবে এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে বলটা যেহেতু টার্ন করেছে, সো আলটিমেটলি ধোনি টার্ন করার পর একটু ওয়াইড অফ দ্য উইকেট বলটাকে ধরে যে সঙ্গে সঙ্গে স্টাম্পে হিট করেছেন, এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করতে চাই। খেয়াল করে দেখবেন একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বলটা যখন পিচ করছে, বলটা যখন মাটিতে পিচ করছে, ওই পার্টিকুলার সময়তেই মহেন্দ্র সিং ধোনি তার গ্লাভসের অবস্থানটা কোথায় রাখবেন, বলটা টার্ন করে কোন দিকে আসতে পারে সেটা অ্যান্টিসিপেট করে ফেলেছেন। এটা একটা অদ্ভুত বিষয়, একদম ভালো মতো লক্ষ্য করে দেখেন। ঠিক যে সময়টায় বলটা মাটিতে পিচ করেছে নূর আহমেদের, মহেন্দ্র সিং ধোনি কিন্তু তার গ্লাভসের অবস্থানটা অলরেডি জায়গা মতো নিয়ে গেছেন, যে বলটা টার্ন করে যে পজিশন থেকে তিনি বলটাকে রিসিভ করবেন ওই পজিশনটায় তিনি হাতটাকে কিন্তু নিয়ে গেছেন এবং আলটিমেটলি ওই জায়গা থেকেই ধোনি স্টাম্পটা ভেঙে ফেলেছেন। এবং এখানে কিন্তু তাকে লেট জাজ করতে হয় নাই বা লেট অ্যাসেসমেন্টে যেতে হয় নাই। বলটা পিচ করার সঙ্গে সঙ্গে ধোনি অ্যাসেস করে ফেলেছেন যে বলটা কোন দিকে যেতে পারে, অর্থাৎ বাঁক খেয়ে কোন পর্যন্ত লিমিট হতে পারে এবং কোন জায়গা থেকে তিনি বলটাকে আলটিমেটলি রিসিভ করতে পারেন। দিস ইজ কল্ড অ্যান্টিসিপেশন। এর আগের দিন সূর্যকুমার যাদবের আউটটার ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখেন, বলটা পিচ করার সঙ্গে সঙ্গেই মহেন্দ্র সিং ধোনির গ্লাভসের অবস্থানটা কিন্তু জায়গা মতো চলে গেছে, একদম জায়গা মতো, যেখান থেকে আলটিমেটলি তিনি বলটাকে রিসিভ করেছেন। সো দুটা ক্ষেত্রে যদি আমরা একটা বিষয় খেয়াল করে দেখি, প্রথমত নূর আহমেদের এর আগের দিনের বলটা আজকের মতো টার্ন ছিল না। আজকে যখন এত বেশি টার্ন করেছে তারপরও ধোনি খুব বেশি সময়টা নেন নাই। তার পেছনের বড় কারণের জায়গাটা হচ্ছে বলটা ড্রপ খাওয়ার সঙ্গে সঙ্গে তিনি জায়গা মতো তার হাতের পজিশনটা নিয়ে নিয়েছেন, এই অ্যান্টিসিপেশনটা করে ফেলেছেন। সো দিস ইজ দ্য থিং যেটা মহেন্দ্র সিং ধোনি আসলে মহেন্দ্র সিং ধোনি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। মানে আপনি এই জায়গাতে অন্য কাউকে এই কম্প্যারিজন আসলে আনতে পারবেন না। এবং সেই সঙ্গে দুটা বিষয় পাশাপাশি যদি দেখেন যে যেখান থেকে বলটাকে রিসিভ করছেন, রিসিভ করার জায়গাটা স্টাম্পের খুব কাছাকাছি, ক্লোজ টু দ্য স্টাম্প, যেটা আমরা এর আগের দিন আমাদের ভিডিওতে দেখেছিলাম। আজকে কমেন্ট্রিতে সেটাকে আরো জাস্টিফাইড করেছেন কমেন্টেটররা এবং তারা তো একদম এক্সাক্ট ডিস্টেন্সটাই দিয়েছেন যে এক্সাক্ট ডিস্টেন্সটা কত, সেটা 14 বা 15 সেন্টিমিটার।